দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বটি পালন করে পুলিশ, কিন্তু রাজনৈতিক ব্যবহার ও অসাধু কর্মকর্তাদের কারণে আক্রোশের শিকার হয়েছেন বাহিনীর সাধারণ সদস্যরা। এতে ভেঙে পড়েছে সারা দেশের থানার কার্যক্রম। কোনো ধরনের সেবাই পাচ্ছে না জনগণ। এই জন্য বাহিনীকে ঢেলে সাজানো এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনতে বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাহিনী পুনর্গঠনে দেশবাসীকেও সহযোগীর ভূমিকা থাকতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাতিরঝিল থানার বাসিন্দা আব্দুস সবুর। মোবাইল হারিয়ে তিনি এসেছেন সাধারণ ডায়েরি করতে, কিন্তু থানায় এসে দেখেন গেটে তালা। কারণ আমাদের জিডি করা বা বিভিন্ন জিনিস হারিয়ে গেলে যে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এরকম পরিস্থিতি নাই। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর হামলা থেকে বাঁচতে থানা ছেড়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। তখন থেকেই কার্যত অরক্ষিত, থমথমে পুরো এলাকা। স্থানীয়দের চাওয়া অতি দ্রুত শুরু হোক থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশকে দরকার আছে, কারণ পুলিশের কাজটা পুলিশই পারবে, এটা অন্য কেউ পারবে না। পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না, মানে পুলিশের দরকার আছে। পুলিশ তো দেশে লাগবে, পুলিশ দেশে না থাকলে এটা দেশে চলতে পারবো না। ভাটারা, উত্তরা পূর্ব, বাড্ডা, মিরপুরের মতো মোহাম্মদপুর থানাও জ্বালিয়ে দিয়ে লুট করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র। পুরে ছাই হয়ে গেছে মূল্যবান বহু নথিপত্র। যাত্রাবাড়ি থানার সামনের ভয়াবহতার চিত্র এখনও দৃশ্যমান। আগুনে জ্বলছে বিভিন্ন আসবাবপত্র। কেউ কেউ প্রায় ধ্বংস হয়ে যাওয়া জিনিসপত্র নেয়ার চেষ্টা করছেন। সহিংসতায় নিহতদের মরদেহ পাঠানো হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। উদ্বিগ্ন এলাকাবাসী বলছেন, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক দেশের পরিস্থিতি। এলাকাটা অনিরাপদ হয়ে গেল। এলাকার মানুষ এখন ভয় ভিতরে আছে যে এখন আমরা কি করব। থানা যে 15 আগে যে রূপটা ছিল, আমরা সেভাবে চলে আসুক, তবে সব কিছু শান্তি শৃঙ্খলা হবে, আসতে হবে। যে ডিবি কার্যালয় দিনভর ব্যস্ত থাকতো, সেটি যেন এখন বিরান ভূমি। এটি মূলত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের কার্যালয়। এখানে প্রবেশ করতে হলে এখানে যে সিকিউরিটি গার্ডরা থাকেন তাদের কাছ থেকে পাস নিতে হয়। পাস নিয়ে তারপরে অনুমতি মিললে এরপর আমাদের উপরে উঠতে হতো। আজকে বিনা বাধায় আমরা চলে যাচ্ছি এবং এখানে কাউকে দেখা যাচ্ছে না, এমনকি কোনো সদস্যকেও দেখা যাচ্ছে না পুলিশের, এমনকি কোনো কর্মকর্তা তো দূরে থাক, পুলিশের কোনো কর্মচারী যারা সিভিল ড্রেসে কাজ করেন তাদেরকেও দেখা যাচ্ছে না। এই রুমটি অরক্ষিত। এখানে একটা স্ক্যানার মেশিন আছে, প্রিন্টার মেশিন আছে, ফ্যাক্স মেশিন আছে, কাগজ নথিপত্রও আছে, টেলিফোনগুলো আছে, কিন্তু খুবই অরক্ষিতভাবে এগুলো পড়ে আছে। ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে ঝুলছে তালা। সারাদিনে আসেনি কোনো পুলিশ সদস্য। স্বাধীনতার পর পুলিশবিহীন এমন দিনের জন্য কারা দায়ী? আমরা বাংলাদেশ পুলিশকে এত বেশি পরিমাণ রাজনীতিকীকরণ করে ফেলেছি যে রাজনীতিকরণের ফলে রাষ্ট্রযন্ত্র তাদেরকে এমনভাবে ব্যবহার করেছে যে ক্ষমতা টিকে থাকার জন্য অথবা ক্ষমতাকে আরও ব্যাপক পরিমাণ বিস্তৃত করার জন্য কি করেছে, যে পুলিশকে যেন তেনভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রভাব থেকে বাদ যায়নি পুলিশ সদর দপ্তরও। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল এইখানে বসে বসে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন এবং মিডিয়া মনিটরিং করতেন। সেই মিডিয়া সেলে এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো মনিটর ভাঙা এবং কিছু কিছু মনিটর তারা খুলে নিয়ে গিয়েছে। বেশিরভাগ মনিটর এবং যে টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি সবগুলো ভাঙা। এই জন্য এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদস্যদের অভিযোগ, কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডে ভেঙে গেছে পুরো চেইন অফ কমান্ড। পুলিশের ইমেজ ফেরানোর পথও বাতলে দিলেন এই বিশেষজ্ঞ। এটাকে উত্তরণ করতে গেলে এখন যে আমরা যে সময়ের মধ্যে অবস্থান করছি এবং খুব ক্রান্তিকালের মধ্যে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের একটা মেজর কমিটমেন্ট থাকবে যে পুলিশ সংস্কার এবং ব্যাপক সংস্কার। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিকল্প নেই বলছে সাধারণ মানুষ। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা।